আজ সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে, যা বাংলা ও বাঙালিদের জন্য অধিকার রক্ষায় এক বড় জয়। কি রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? নাম্বার 1, ইআরওদের ক্ষমতায় গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা কিংবা বাদ দেওয়া সম্পূর্ণ ক্ষমতা থাকবে ইআরও এবং এইআরওদের হাতে। নাম্বার 2, বাইরে থেকে আসা মাইক্রো অবজারভাররা ভোটার তালিকায় সংশোধন কিংবা বিয়োজন এতে কোনো রকম ভূমিকা নিতে পারবে না। অর্থাৎ ভোটার তালিকায় কোনো সংশোধনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না বাইরে থেকে আসা মাইক্রো অবজারভাররা। এই মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সহযোগী হিসাবে কাজ করবেন। রাজ্য সরকারের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ৮৫০৫ জনকে তথা ৮৫০৫ জন দক্ষ আধিকারিককে এই এসআইআর প্রক্রিয়ায় যুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নাম্বার 3, এসআইআরের হ্যারিংয়ের সময় উপযুক্ত নথিপত্র তথা উপযুক্ত আধিকারিকের সই করা অ্যাডমিট কার্ড ডোমিসাইল সার্টিফিকেট নথি হিসাবে গ্রহণ করতে বাধ্য থাকবে ইলেকশন কমিশন। অর্থাৎ অ্যাডমিট কার্ডের প্রাধান্য দিয়েছে আবার সুপ্রিম কোর্ট, যে অ্যাডমিট কার্ড কিছুদিন আগে এই এসআইআর হ্যারিংয়ে নেওয়া হতো না। নাম্বার 4, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও 7 দিন বাড়ানো হলো, যাতে কোনো রকমভাবে কোনো মানুষের নাম বাদ না পড়ে এবং সঠিকভাবে এসআইআর হ্যারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার এনে বাংলার ভোটার তালিকাকে প্রভাবিত করতে চেয়েছিল। হ্যাঁ, বাংলার মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বুঝিয়ে দিল বাংলার মানুষের ভাগ্য বাংলার মানুষই নির্ধারণ করবে। ওই বাইরে থেকে আসা ওই দিল্লির রিমোট কন্ট্রোল নয়। আমরা লাগাতার অভিযোগ করে আসছিলাম এই ইলেকশন কমিশন বিজেপির চাটুকতায় পরিণত হয়েছে, বিজেপির দালালে পরিণত হয়েছে। আজকে সুস্পষ্ট হয়ে গেল এই নির্বাচন কমিশন বিজেপির দালালে সত্যি পরিণত হয়েছে। আর এই সুপ্রিম কোর্টে এই রায়ের পর বিজেপি এবং ইলেকশন কমিশনের আঁতাত সারা দেশের মানুষের সামনে চলে আসলো। বিজেপির সাথে এই গোপন আঁতাতের কারণে, অর্থাৎ চক্রান্ত করে বাংলার মানুষকে হয়রানি করার কারণে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে ভৎসনার শিকার হতে হলো ইলেকশন কমিশনকে। আজ বাংলার বাঘিনী, বাংলার জনগণ মন অধিনায়িকা, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই স্বীকৃতি পেল। এই বিজেপি যতই ষড়যন্ত্র করুক, আইনি পথে তাদের পরাজয় অনিবার্য। ভোটারদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যে নকশা তৈরি করেছিল বিজেপি এবং ইসিআই মিলে, আজ সুপ্রিম কোর্টের নির্দেশে এবং বাংলার বাঘিনী, বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় ধুলোয় মিশিয়ে গেল। বাংলার মানুষ এই বিজেপিকে ভালো করে চিনে ফেলেছে। আগামী নির্বাচনে এই বাংলার মানুষই এই বিজেপিকে জবাব দেবে। জয় বাংলা।